হ্যালো বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো অ্যাডেনিয়াম ফুল গাছ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই অক্টোবর মাসে আমি কি গাছে পরিচর্যা করে আমি এত সুন্দর ফুল পেয়েছি বা কিছু আমি সেই সব নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই অ্যাডেনিয়াম ফুল গাছ সাধারণত মরুভূমি অঞ্চলের গাছ। এরা ভীষণ রোদ পছন্দ করে। এরা যত রৌদ্র থাকবে তত এদের গাছ ভালো হবে। এদের সেরকম বেশি জলের প্রয়োজন পড়ে না। এই নিয়ে আমি আজ তোমাদের সাথে ভিডিওটি করছি। দেখো আমার গাছের কটেজগুলি কত মোটা মোটা হয়েছে, কিন্তু গাছগুলি তেমন কিছু বয়স না। এবার আমি বলছি, আমি চম্পাস ব্লগ থেকে ভিডিওটি করছি। আমি চম্পা বলছি। আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি সবাই একটা করে সাবস্ক্রাইব করো, করে আমার পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও। আমি প্রতিদিনকার সন্ধ্যা 6:30 থেকে 7টার মধ্যে ভিডিও ছাড়ি, তোমাদের কাছে যাতে নোটিফিকেশান পৌঁছিয়ে যায়। এই নিয়ে আমি এই ভিডিওটি এই জন্য বলছি, তোমরা আমাকে একটা করে সাবস্ক্রাইবে অল করে রেখে দেবে। আর আমি বলছি এই গাছের এই গাছ কিন্তু যেমন তোমাদের ঘরোয়া, আমি কিন্তু ঘরে সব ঘরোয়া পদ্ধতিতে আমি করি, জৈব সার ব্যবহার করি। যেমন গাছের জৈব সারের প্রয়োজন আছে, তেমন গাছের যত্নও প্রয়োজন আছে। যত্ন না করলে কিন্তু জৈব সার দিলেই শুধু হবে তা না। সেই জন্য আমাদের কী করতে হবে, সবসময় আমাদের গাছকে খেয়াল রাখতে হবে কডেসটা যেন নরম না হয়ে যায়। এইগুলো যদি এরকম টিপে মাঝে মধ্যে দেখতে হবে, দুদিন একদিন বাদে যদি এগুলো দেখো নরম হয়ে গেছে, তাহলে তোমাদের জানতে হবে গাছে পছন্দ হচ্ছে। তাহলে সেই গাছটাকে তখন তুলে ফেলতে হবে। তুলে ফেলে নিয়ে যেই জায়গাটা দেখবে পছন্দ হয়েছে সেই জায়গাটা ভালো করে চেঁচে ফেলে দিয়ে ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে ভালো করে লেপন দিয়ে আবার সেইটাকে একটু রোদের মধ্যে ঝুলিয়ে রাখবে। যেই স্থানে বৃষ্টি পাবে না, জল পাবে না, কিন্তু রোদ পাবে ভালো, সেইখানে একটু ঝুলিয়ে রাখলে বা এমনি সেটা তোমাদের বুঝে রাখতে হবে কীভাবে রাখলে সেই পছন্দ জায়গাটা যেন ভালোভাবে রোদ পায়। এইভাবে করে ঝুলিয়ে রাখবে, দেখবে তাহলে অটোমেটিক সেই গাছটা আবার সেই পছন্দের জায়গাটা দিয়ে আবার ঠিকঠাক ভালো হবে। কিন্তু যতক্ষণে ভালো করে না শুকাবে ততক্ষণ কিন্তু তোমরা ওই গাছে কিন্তু জল একদম ব্যবহার করবে না। এই হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই গাছ কিন্তু তোমরা মোটামুটি যদি যত্ন করো, তোমরা ফেব্রুয়ারি মাস থেকে একদম নভেম্বর মাস পর্যন্ত একটানা ফুল পাবে। দেখো আমার ফুলের কালারগুলো, ঠিক আছে? একটানা ফুল পাবে, কিন্তু এরা ডিসেম্বর মাস জানুয়ারি মাস এরা ডাউনের পিরিয়ডে চলে যায়। তা এই যে এখন কিন্তু তোমাদের দেখতে হবে, এই যে গাছের কিন্তু এরকম হলুদ হলুদ পাতা হবে, এইটা নিয়ে কিন্তু ভাবার বা টেনশন করার কিছু নেই। এইটা তোমাদের বুঝতে হবে এখন সামনে ডাউনের পিরিয়ড চলে এসছে। এরা এখন আস্তে আস্তে পাতা হলুদ হয়ে যাবে, অথবা গাছের গোড়া তোমরা বেশি জল দিয়ে ফেলেছ, অথবা কিছুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল, হয়তো বৃষ্টির জলটা বেশি পেয়ে গেছে, যে কোনো কারণে এটা হতে পারে। এটা তোমাদের বুঝতে হবে। যার জন্য তোমাদের এই গাছগুলোকে যখনই দেখবে এরকম হচ্ছে, একদম একটানা একদম ভালো রোদ্রে রাখতে হবে। যেখানে রোদ খুব ভালো পাবে সেইখানে রাখবে। আর হলো যে তোমাদের করতে হবে কি, সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড সার বা যে কোনো ফাঙ্গিসাইড যে কোনো জিনিস দিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে করতে হবে গাছের গোড়ায়। আমি কিন্তু এই গাছের গোড়ায় সপ্তাহে একদিন জল দিই, আমি প্রতিদিন জল দিই না। কিন্তু এবার যখন খুব রোদ্রের তেজ থাকে তখন আমি গাছের এর মুখে ধরে দেখি বা এরকম করে ধরে দেখি, হয়তো দেখি পাতাগুলো একটু কেমন ঢলা ঢলা হয়ে গেছে, কি এগুলো একটু নরম নরম ভাব লাগছে, তখন আমি গাছগুলোতে আবার একটু জল দিই। এছাড়া কিন্তু আমি সপ্তাহে একদিন জল দিই। সেই জলটা আমি কী জল দিই, ফাঙ্গিসাইড সার্ফ জলটার মধ্যে নেই, তার মধ্যে ফাঙ্গিসাইড সার্ফ কিছুটা দিয়ে বা হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে গুঁড়ে নিয়ে গাছের গোড়ায় দিই। এছাড়া কিন্তু আমি গাছের গোড়া অন্য কোনো জিনিস দিই না। আর 15 দিনে একদিন করে আমি গাছকে ফাঙ্গিসাইড সার্ফ দিয়ে কিংবা হলুদ গুঁড়ো দিয়ে আমি হয় ফাঙ্গিসাইড সার্ফ না হলুদ গুঁড়ো, এই দিয়ে আমি গাছগুলোকে ভালো করে স্প্রে করে দিই। এই হলো গাছের যত্ন। আর তোমরা যদি মনে করো যে তোমার গাছকে এখন তোমরা কাটিং করবা, কিন্তু এখন কাটিং করার কোনো প্রয়োজন নেই। এখন কাটিং করলে কি হবে, তোমাদের গাছগুলো আবার সামনে যে ডাউন স্পিরিটে চলে যাবে,
আমি এই জন্য কী করি, এখন আমি কাটিং করি না, আমি কাটিংটা করি মোটামুটি জানুয়ারি মাসের শেষে কিংবা ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে কাটিং করি, করে নিয়ে যেই স্থানটা কাটিং করি সেইখানটা ভালো করে ফাঙ্গিসাইড সার দিয়ে আমি রেখে দিই, দিয়ে আবার যেই কাটিংটা করলাম সেই গাছটাকে কিন্তু আমি আবার ডালটাকে আবার আমি বসিয়ে দিই ফাঙ্গিসাইড সার দিয়ে ভালো করে লেপন দিয়ে, তারপর আবার বসিয়ে দিই। এবং যখন ওই ফাঙ্গিসাইড সার দিয়ে ওই ডালগুলোকে বসাবে তখন কিন্তু তোমরা বসাবে কীভাবে, বালি মাটিতে বসাবে। বালি মাটিতে বসানোর পর যখন তোমার গাছগুলো তোমাদের ঠিকঠাক হয়ে গেছে তখন সেখান থেকে তুলে নিয়ে তোমরা অন্য জায়গায় বসাবে। একদম গাছের কোনো যত্ন সেরকম কোনো কিছু না, শুধু তোমাদের খেয়াল রাখতে হবে জলের দিকটা আর খেয়াল রাখতে হবে রোদ্রের দিকটা, এই দুটো জিনিস খেয়াল রাখতে হবে, আর কিছু না। খুবই অল্প মানে ছোট জায়গার মধ্যে বসাবে, কিন্তু কদেশটা খুব ভালো মোটা হবে। এই শুধু দেখো আমার কত ফুল ফুটেছে, ঠিক আছে। আরও প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি রয়েছে, প্রতিটা ডগায় ডগায় কুড়ি রয়েছে। এখন আমি মানে আজকে ভিডিওটা করতাম না, আর কদিন বাদে ভিডিওটা করতাম যে কড়িগুলো বড় হলে তারপরে সব ডগায় ডগা ছোটো ছোটো কড়ি রয়েছে, কড়িগুলো বড় হোক তারপরে। কিন্তু এখন আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে, আমি ছাদে সেটের নিচে বসে আছি, বসে থাকতে থাকতে কী করবো তাই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা আমি বেশি বড় করব না, একদম টানবো না, কারণ বৃষ্টির শব্দ হচ্ছে। দিয়ে নিয়ে তোমরা ভিডিওটি দেখে আমাকে একটা দয়া করে সাবস্ক্রাইব করো আর একটা কমেন্ট করো যে আমার গাছগুলো কেমন। গাছগুলো কিন্তু খুব সতেজ এবং খুব সুন্দর, আর ফুলগুলো শুধু দেখো। এইটা হলো এক পাপড়ি, আর এইগুলো হলো থোকা, এইটাও থোকা, এইটাও থোকা, এইটাও থোকা, এইটাও কিন্তু লাল থোকা হবে। তারপরে কোথায় গেল আর একটা হচ্ছে মেরুন কালারের থোকা হবে। মানে অনেক, আমার এখানে প্রায় 9-10টা গাছ আছে। আমার অ্যাডেনিয়াম গাছ ভীষণ ভালো লাগে, এদের কিন্তু 2-3টে নাম আছে, যে এরা একদমই মরুভূমি অঞ্চলের গাছ। সব ভিডিওর মতো আজকে তোমাদেরকে বলছি তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিও আবার করবো।